রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো। আমার নতুন একটি খেলাতে তোমাদের আবার সবাইকে স্বাগতম। 1 মাস পরে আজকে বেরোলাম বাড়ির থেকে, যেহেতু মনার জন্য বেরোতে পারিনি। তো মনাকে নিয়ে একটু এমার্জেন্সিতেই বেরোতে হলো। তো যদিও ভেবেছিলাম যে 19 তারিখে যাব, তো 19 তারিখে চেক আপের ডেট ছিল, কিন্তু 19 তারিখের আগেই যেতে হলো। কারণ হচ্ছে মনের রাতে খুব প্রবলেম হচ্ছিল, ও খুব কান্না করছিল, আর জানি না কেন, হয়তো পেট ব্যথা কিংবা কোনো কিছু হচ্ছিল। তো সেই জন্য এবার রাতে ভেবে রেখেছিলাম যে সকালবেলায় ডক্টরের কাছে যাব, সিস্টারদের দেখিয়ে আসবো। আমরা মেয়েতে দেখাই, তো সিস্টারকে গিয়ে বলবো সব কিছু, তারপর দেখি কী হয়েছে, কী প্রবলেম। তো এখন হচ্ছে বাড়ির থেকে বেরিয়েছি অনেক সময়, তারপর যাচ্ছি টোটোতে। এবার রাস্তায় যেতে দেখো একটা জিনিস, যেটা হচ্ছে এই মাঠে আমাদের আগে স্কুলের স্পোর্টসের খেলা হতো, তো সেটাও একটা স্মৃতি জড়িয়ে আছে এখানে। তারপর দেখো এটা হচ্ছে আমাদের পঞ্চায়েত, ভান্ডারীখোলা গ্রাম পঞ্চায়েত, আর এরপরে আছে আমাদের স্কুল। এই বকুল গাছ, এই আম গাছের নিচে দাঁড়িয়ে থাকতাম বাসের জন্য, যে কখন বাস আসবে, তারপর আমরা বাসে উঠবো। ওই যে আমাদের স্কুল। তারপর মোটামুটি এখন বাস স্ট্যান্ড চলে এসেছি। তারপর এটা ছিল হনুমানজির মন্দির। তারপর এখন আমরা যাব, আমি উল্টো দিকে বসেছি, কারণ হচ্ছে যাতে হাওয়া কম লাগে, এবার না হলে মনে ঠান্ডা লেগে যাবে। তো দেখো মনে আছে মার কোলে, আর আমি অনেকদিন পরে আজকে শাড়ি পরেছি। যদিও শাড়িটা গুছিয়ে পরিনি, অগোছালোভাবেই পরেছি। টেনশানে আর কোনো কিছু ভালো লাগছে না, তো কী করবো। এবার বুড়িমাতলা দিয়ে যেতে দিল না, যেহেতু আজকে হায়ার সেকেন্ডারি পরীক্ষা আছে, তো সেই জন্য এবার তারপর আমরা গেলাম উল্টো দিক দিয়ে। আমাদের টোটোকে আবার ঘুরিয়ে দিল। তো এখানে হচ্ছে তারপর দেখলাম ডিএল কলেজের আরও নতুন বিল্ডিং হচ্ছে। তারপর এটা হচ্ছে সদরের মোড়টা পেরিয়ে তারপর আমরা যাচ্ছি চার্চের ওই দিক দিয়ে। তো এরকম চার্চ। তো মোটামুটি প্রায় পৌঁছেই গেছি। দেখো এখন আমাদের চেক আপ করা হয়ে গেছে, মেডিসিন কাউন্টারে বসে আছে। এখন আমাদের ডাকলে অনেকটা দেরিতে এসেছিলাম, দেরিতে এসে ভালোই হয়েছে, দেরিতে এসে তাড়াতাড়ি হয়ে গেছে, না হলে সকাল সকাল আসলে অনেক লেট হয়। তো 92তে ছিলাম, তো আমি বসে আছি যে কখন আমার মেডিসিনের দেবে, তারপর আমি নিয়ে বাড়ি যাব। তো মোটামুটি দেখো 85 হয়েই গেছে, তারপর 92, আর আসতে আর বেশি সময় লাগবে না। তো তারপর ওনার জন্য হচ্ছে মা দুটো বালিশ, একটা দুটো কোল বালিশ আর একটা বালিশ কিনলো। তো এই 3টে কিনে বাড়ি তারপর আমরা ফিরে আসলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটি ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো। ওকে, বাই।